মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বলেন না কেন? আপনার কে বউকে বলবেন তোর পীর আমি, তোর পীর আমি, পছন্দ হচ্ছে না, কথা বলেন না কেন? আয়েশা ফাতেমা থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, কোথাও না কোথাও। নবীজির সন্তানগুলো কেন মারা গেছে ওই জন্য শুনি না, ওগুলো বলতে গেলে আরো তো আধা ঘন্টা না। শুন, দোয়া করে দি, দোয়া শোনেন, এদিক খেয়াল করেন। রাসূলের সন্তানগুলো কেন মারা গেছে? তিনটি কারণ। জোরে বলেন কয়টি? এদিক, নবীর ছেলে নবী হয় না? দাউদের সন্তান সুলাইমান নবী, ইয়াকুবের ছেলে ইউসুফ নবী, আদমের ছেলে শীষ নবী, কথা কয় না কেন? নবীর ছেলে নবী হয়, কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। নবীর পরে আর দুনিয়াতে কেউ নবী হিসাবে আসবে, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ ডেকে বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। একটা মানুষ পুরুষ হয় কখন? কথা বলেন না কেন? যৌবন ছাড়াই পুরুষ হয়? তাহলে বোঝেন না কেন? শিশুকালে মারা গেছে, না বালক অবস্থায় মারা গেছে, বালক হয় না, কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝেন। এজন্য আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন, কথা বলেন ঠিক কিনা? তিনি হলেন শেষ নবী, খাতামুন নাবিয়্যিন। তিনি হলেন শেষ নবী, আখির নবী। বিশ্ব নবীর আগমনের পর আল্লাহ পাক নবুয়তের দরজায় সিলগালা মেরে দিয়েছেন, পৃথিবীতে আর কোন নবীর আগমন ঘটবে। কিন্তু নবীর ছেলে নবী না হলেও কিছু মানুষ পীরের ছেলেকে যেমন গদ্দিন সিং পীর মনে করে। বাপ, কথা কয় না, বাপ পীর ছিল, বাপ মারা গেছে, এখন ছেলে ইলম কালাম না থাকলেও পীর। এরকম ভণ্ডামি আছে না নাই? প্যান্ট শার্ট পরা পীর, ক্লিন শেভ করা পীর, মাজার গুলোতে গাজার খাওয়ার আসর বসে গেছে, এরকম অবশ্য আপনাদের এলাকায় নাই? এরকম ভণ্ডামি আছে না নাই? এই ভণ্ডদের দরবারে বাপ রে বাপ, রুগী তবলা বাজায় আর গান গায়, পানির ভিতরে চললে বাতি যার বাতাসেও নেবে না, লেঙ্গা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে আপনাদের এলাকায়? এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে না। আরে ভণ্ড পীরেরা কি বলে? নামাজ লাগবে না। যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, তাৎকা শয়তান। কথা বলে না কেন? কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। এরকম ভণ্ড আছে না? গাঁজা খায়া মুজদারি লাল বানাইছে, টর্চ লাইট মেরে মুখ কোথাও খুঁজে পাওয়া যায় না, কথা বলে ঠিক না? বগলে চুল দিয়ে বেরি বের হইছে, সুন্দর করে মানুষ, তাহলে বান্দরবানে কি অবস্থা আছে না? এরকম ভণ্ড আপনাদের এলাকায় না? মাজার গুলোতে এক জায়গায় বসে এমন কায়দায় গাঁজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, বাইরে থেকে রাস্তায় প্রশাসনের লোক দেখে মনে হয় যে ওরসের রান্না চলছে, কথা কোন ঠিক কিনা? এরকম ভণ্ড আছে না নাই? বয়স হয়ে গেছে পীর সাহেবের, এরপরে মহিলা মুরিদ দেখলে কয় মা আয় আয়, কথা কয় না? মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহর ওলি ডাকে, যদি না যায় জাহান্নামে জায়গা হবে না। ওই ভাবে পীর সাহেবকে চাপে ধরছে। আর পীর সাহেবের বুকের ভিতরে যাই এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার শরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাঁকা পায়ে চুমা খায়, ওই নারীর চরিত্র ঠিক না। আপনার বউ মাজারে পীর সাহেবের কাছে, আপনি কি দুর্বল? কথা বলেন না কেন? আপনার কে বউকে বলবেন তোর পীর আমি, তোর পীর আমি, পছন্দ হচ্ছে না, কথা বলেন না কেন? আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়াম, এদের জীবনী কিনে দেবেন, যেগুলো সব জান্নাতি নারী, এগুলো পর আর জান্নাতি জীবন গড়। কথা কয় না? কথা কয়? বিরক্ত হয়েছেন? চালান, আপনার যা হয় হয়ে যায়। রাত 12টা পার হয়ে গেছে, কখন টের পান নাই?
তবে আপনাদের মানে বসে থাকার দৃশ্য দেখে একটু আপনাদের ভালোবাসায় ওয়াজ করলাম, আর কিছু না। সব বলা লাগবে, কথা কন না কেন? হ্যাঁ, সাইজ করে দাও। বিরক্ত হইছেন? চলেন সামনের দিকে যাই, দোয়া করে দেখো। তাহলে কোন ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে? পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম। বড় বড় আল্লাহ ওয়ালাদের কারণেই এদেশের মানুষ ইসলাম পেয়েছে। এটা ওলিদের পুণ্যভূমি, কথা বলা ঠিক কিনা? আগে রেডিওতে গান হইতো না, ওলি আল্লাহর বাংলাদেশ রহম করো, কথা কন। সেই ওলিদের কারণে আমরা ইসলাম পাইছি। আল্লাহওয়ালা খুবই ভালো জিনিস, কিন্তু এখন আল্লাহওয়ালা লেভেলে কিছু ভণ্ড বের হয়েছে, কথা বলে ঠিক কিনা? শোনেন, পীর ছিল শাহজালাল, খানকায় পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে। আর এরা নারী পুরুষ একত্রে হয়ে রাত 12টার পরে বাতি নিভে গিয়ে কারো এলে বলে জেকের, কথা কয় না কেন? শয়তান। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যাই হোক, আমি বলবো না, এলাকায় বলে আসে নাকি? কে বলবে না? এলে বলা হবে না, তাহলে বাবারা আবার আন্দোলন করবে। শোনেন, এরা ভালো হতে পারে। হক্কানি আল্লাহওয়ালার বিরুদ্ধে আমার একটা ওজন নেই। আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আমি নিজেও দুই একটা আল্লাহওয়ালাকে মহব্বত করি, তাদের সহবতে ওঠা বসা করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে, এটা হলো আসল পীর। আর তুমি মাথার চুলে জট, হাতে গাঞ্জার পর সালা ভিন্দে থাকবে, আর তুমি পীর, কথা কয় না কেন? বিশাল বড় বড় তসবির দানা গলা ঝুলে রাখছে, বাপ রে বাপ। মাসের পর মাস চলে যায়, গোসল করে না। পাঠার শরীরের যেমন গন্ধ, ওর শরীরের একই গন্ধ। যদি পীর হয় তো শয়তান কি? দেখছেন? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে। এই সাধু সন্ন্যাসী সাজে বসে আছে পীর, আর সাফাতদারের লাগবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ ওই সমস্ত পীরদের হাত থেকে জাতির মানুষদেরকে হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহওয়ালার চেহারা শুরুতে আলাদা, আমলে থাকবে, সবসময় পবিত্র থাকবে, ফ্রেশ থাকবে, সেরকম চেহারার মধ্যে মায়া থাকবে, কথা বলেন ঠিক কিনা? মানুষ গেলে কি সুন্দর অমায়িক ব্যবহার, নম্রতা, ভদ্রতা, তার চলাফেরা থেকে মানুষ পাগল হয়, কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা লাল কাপড় পরে ঘরে বড় বড় তসবির 8-10টা দানা দিয়ে ঝুলে না বের, মনে করছে এটাই ভালো আল্লাহওয়ালা। আর ওই যে চুলগুলো খালি ইনকে করে মহিলাদের মতো বেনি 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 করে ঝুলে দিছে, ওটা বলি পীর। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। যাই রসুলের এদিক খেয়াল করে, রসুলের সন্তান নবী না হলে কিছু মানুষ নবীর মতো তাদেরকে মানত, কথা বলেন না কেন? যেমন বাবা পীর, ছেলে পীর না, কিন্তু পীরের মতো মানুষ মানে। এখন এই যদি সিগারেটও খায়, দাড়িও যদি না থাকে, ক্লিন শেভ করা, কয় আমাদের হুজুরের মারিফতি দাড়ি আছে, কথা কয় না? এরকম পীর আছে না? পীরজাদা, হ্যাঁ ঠিক ঠিক, পীরজাদা। আব্বাই পীর ছিল, মানুষ আমাকে পীরের মতো মানে, এই আর গরু ছাগল নিয়ে দৌড়ায়, কথা কয়? গরু ছাগল নিয়ে দৌড়ায় আর গান গায়, চাঁদ উঠেছে আছে না? তোর চাঁদ আল্লাহ ভাই করে দিবে। চাঁদ খালি ওই জায়গায় উঠছে, আর দুনিয়ার কোনো জায়গায় চাঁদ নাই। চাঁদ খুঁজে পাওয়া যায় না। গরু ছাগল আপনি মাজারে দেন কি কারণে, কথা বলেন? আপনি যে মাজারে পীর সাহেব, উনি আল্লাহওয়ালা, উনি যদি নেক আমল করে থাকেন তো উনি তো জান্নাতে যাবেন, তোর তো গরু ছাগল লাগবে। উনি ওনার আমলের কারণে আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু গরু মাজারে দিয়ে লাভটা কি, এটাকে বুঝেন? কথা কর না? গরু নিয়ে গেছে 5000, জব করছে 5টা, আর বাকিগুলো বিক্রি করে পীর সাহেবের অ্যাকাউন্টে টাকা জমা। গরিব মুরিদ বিনা চিকিৎসায় মারা যায়, কোন পীর সাহেব কি 2 লাখ টাকা সাহায্য করে? আল্লাহওয়ালা কি আখিরাত মুখী হয় না আল্লাহ মুখী হয়? এরা দুনিয়া মুখী পীর সাহেব, খালি বান্দারটা পাও ছেড়ে দিয়ে আছে, সালাম দিচ্ছে আর খালি টাকা নিচ্ছে,
কথা কোন ঠিক কিনা? এক পাগলি মরে গেছে, নাম রেখে রেখেছে পাগলি শাহ রহমতুল্লাহ আলাইহি। ওই পাগলি পুকুরে পড়ে মরছে, ওই পুকুরের ধারে কবর দিয়া ওটি মাজার বানাচ্ছে। হাই রে জমজমাট ব্যবসা। আল্লাহ হেদায়েত দান করুন। আমি কোন আপনি আল্লাহওয়ালা মারা গেছে মাজার, আপনি ওই জায়গায় যা তার কবরে দাঁড়ায় আপনি দোয়া করবেন না, তার মতো জীবন করবেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু বিশ্বাস করেন ওই মাজারে বিশ্বাস আপনাকে কিছুই দিতে পারেন না। যদি কিছু দেওয়ার থাকে কে? আল্লাহ। ওনার কাছে কি চাইবেন? আপনি এতটুকু বলতে পারেন, আল্লাহ এখানে যে শুয়ে আছে তার সাথে নাকি আপনার সম্পর্কটা অনেক ভালো, আল্লাহ এইরকম মানুষ আমাকে হওয়ার তৌফিক দাও। ইনি যদি আপনার বন্ধু হয়, এই বন্ধুটা আপনার কাছে যেমন, আল্লাহ এরকম চরিত্র, এরকম আদর্শ, এরকম জীবন আমাকেও তুমি দান করো। এতটুকুই বাস, এর বাইরে আর কোনো কথা বলার সুযোগ নেই। জাল্লা এই আল্লাহওয়ালা তোমার কাছে যেমন আপন, আমাকেও ঠিক এই আল্লাহওয়ালার মতোই তোমার কাছে আপন করে নাও। এইরকম এই মানুষের মতো আমাকে আমল করার তৌফিক দান করো। কথা বলেন ঠিক কিনা? পীর সাহেবের কাছে শিখতে যাবেন আমল, আমল, আমল। কথা বলেন ঠিক কিনা? মনে থাকবে। হ্যাঁ, হাদিয়া তোহফা দেয় এটা ভিন্ন কথা। আমি গরু ছাগল আপনাদেরকে ওই কথা বলি। আপনি যদি একটা পীর সাহেবকে খুশি হয়ে একটা মুরগি খাইতে দেন, সেটা আপনার ভিন্ন কথা। বোঝা লাগবে আগে কথা। আপনি যদি আপনার বাড়ির কিছু ফল ফুট নিয়ে যায়, পীর সাহেবকে খাইতে দেন, কোন আলেমকে খাইতে দেন, মসজিদের ইমামকেও দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি ওয়াজ করতেছি, আমার ওয়াজ শুনে আপনাদের ভালো লাগতেছে না? হাবিবুর রহমান যুক্তিবাদী, আমি কি যুক্তিবাদী? উনি হলেন বাংলাদেশের প্রথম যুক্তিবাদী। কথা কোন ঠিক কিনা? তো উনি একটা ওয়াজে যা বলছিলেন, এই কনকনে শীতের রাতে আমি এত ওয়াজ করলাম, হ্যাঁ, যুবকেরা এসে আমার সাথে মুসাফা করে, যাত্রার প্যান্ডেলে নর্তকীর নাচ দেখা, শিল্পীর গান শুনে টাকার বান্ডিল ছুটে মারে। কথা কোন? এ দেখেননি আপনারা যাত্রার নায়িকাদের নাচ দেখে এরকম টাকা বেলে না, এদের টাকা ফিকে ফিকি করে, দেখেননি আপনারা? তো বলতেছে ওখানে গান শুনে টাকা ছুঁড়ে মারে, আর আমার 2-2.5 ঘন্টা ওয়াজ শুনে ঠান্ডা হাত নিয়ে মুসাফা করে, হুজুর দোয়া করেন। কথা কয় না? তো বলতেছে আমার টাকা দেওয়ার দরকার না। আমিও বলতেছি